মুসলমানের আক্কেলের দাঁত শেষ। ল্যাংটা মহিলায় সেই দেশে কোটি কোটি টাকা নিয়ে নিচে যায়। আমরা বিগত দিনে দেখেছি ডক্টর জাকির নায়েক যাতে আসতে না পারে, হুজুররা পর্যন্ত এয়ারপোর্ট ঘেরাও করতে চায়। প্রমাণ লাগবে, কথা নইলে আমাকে বাজিয়ে রাখবেন কাছের সাথে। ও মুসলমান, নবীর কথায়, সাহাবায়ে কেরামদের কথায়, পূর্বের জামানার মানুষদের, আলেমদের মুখের ভাষায়, তার ব্যবহারে অমুসলিমরা কালেমা পড়তো। আর এখন আমরা যে ওয়াজ করি, এই ওয়াজ শুনে হিন্দু মনে করে বাইসি কিছু কালেমা পড়া লাগে নাই, 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। পীর তখন জিকির করে, মুরিদ তখন লাফ দিয়ে বাঁশে ওঠে, মাইক ধরে দৌড় মারতেছে, কামড় দেয়, শ্রমে খায়, টুপি নিয়ে চলে যাচ্ছে। কি হিসাব? ধর্মটাকে পুরাটা সার্কাসের জোগাড় বানিয়েছে। অথচ ডক্টর জাকির নায়েক প্যান্ট শার্ট পরে একজন টাই পরাওয়ালা, তিনি তখন বক্তব্য দেন, পিছনে ঝগড়া লেগে দেয়। কিসের ঝগড়া রে? কয় আমি আগে কালেমা পড়বো, কয় আমি আগে কালেমা পড়বো। আর এত বড় সম্মানী মানুষকে আমাদের এই দেশের হুজুররা ফতোয়া দিচ্ছে উনি নাকি ইহুদির দালাল, উনি বলে প্যান্ট শার্ট পরে। এবারটা তুমি কথা বললে মুরগি শোনে না। আর উনি বক্তব্য দিলে সারা পৃথিবীর 80% শিক্ষিত মানুষ বলে বাপরে বাপে কয় কিরে, কোন আয়াতে আছে, কোন জায়গা আছে, হিন্দুদের কোন কিতাবে আছে, আমাদের তাদি আমাদের বুঝায় দেয়। এত বড় ম্যাগনেটের ব্যাপারে কাবা ঘরের ইমাম মন্তব্য করেছে আব্দুর রহমান সুদাইস। উনি হলেন আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর মাটির উপরে বর্তমানে আল্লাহর একটা নিয়ামত। পৃথিবীর 6টা ইহুদি রাষ্ট্রে লোকটা ঢোকা নিষেধ। এই মালায়নের দেশে লোকটা থাকতে পর্যন্ত পারল না, তার নিজের মাতৃভূমি ইন্ডিয়া ছাড়তে হলো। আর সেই লোকের নাম দিয়েছে ইহুদির দালাল। আমাদের দেশের খয়রাতি, জিলাপিখোর, বেদাতির এই জর্দাখোর মুক্তি। বুকটা তার ফিরে যায়। তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি কি বাংলাদেশে আসবেন? তখন উনি কাদা কাদা কণ্ঠে, চোখটা ভেদা বলে, আমার মনে বড় স্বাদ আপনাদের দেশে যাব, কিভাবে যাই, পরিস্থিতি বড় কঠিন। এ কথা বলছিল হলো আজকে থেকে 1.5-2 বছর আগে। আর কয়েকদিন আগে উনি কনফার্ম করেছিলেন 28শে নভেম্বরে ঢুকবো, 28শে ডিসেম্বর পর্যন্ত পাক্কা 1 মাস আমি বাংলাদেশ সফর করব। প্রায় সাজানো হয়ে গেছিল, কোথায় কোথায় বক্তব্য দেবে, ক্যান্সেল করে দিল, ক্যান্সেল করে দিয়েছে। আগামীকালকে ব্যান্ড সঙ্গীত এসে নাচবে, কারণ বাবার ক্ষমতা নাই কলম ধরা। এই দেশে আবুল সরকারদের স্বর্গরাজ, এই দেশে নুরা পাগলাদের হলো মজার দেশ। এই দেশে ডক্টর জাকির নায়েকদের দেশ না, এটা ভালো মানুষের জায়গা না। কোরআন হাদিস প্রচার করা, এটা হলো আবুল সরকারদের মতো ল্যাংটা লোকের দেশ। আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, দিন নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহকে মুনাফিক পর্যন্ত বলে গালি দিল। আমি কি মিথ্যা বলছি নাকি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের যদি এনার্জি না থাকে তাহলে আমি কিন্তু শেষ করে দেব বক্তব্য। যদি আপনাদের বক্তব্য শোনার আগ্রহ থাকে, আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ 1টা ঘন্টা বক্তব্য দেব। তবে আপনার মনে হবে আমি ইনসাফ করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই দেশ সোনার দেশ গড়তে সবাই চায়, চাই কিনা বলেন তো? সবাই চায় এই দেশটা সুন্দর হোক, এই দেশের রাস্তাঘাট সুন্দর হোক, এই দেশে ব্রিজ হোক, এই দেশে সেতু হোক, এই দেশে মেট্রো রেল হোক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হোক, ওরাল সেতু হোক। এই দেশে জাগতিক বহু উন্নয়ন হয়েছে, আরো হোক, এটা সবাই চায়। কিন্তু মানুষের কোনো উন্নতি নাই। মূল প্রোডাক্ট হলো যে মানুষ, আমরা, আমাদের কোনো উন্নতি নাই। আছে বলেন একটু? আছে উন্নতি? রাস্তাঘাটে ঢোকা যাচ্ছে না, হাজার হাজার রিক্সা, লক্ষ লক্ষ রিক্সা রাস্তার 80% দখল করে রাখছে। আর বড় বড় প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স পর্যন্ত পিছনে 5 কিলোমিটার জ্যামে পড়ে আছে। কিছু বললেই বলে গরিবের পেটে লাথি দেওয়া যাবে না। কোথায় যাবেন? কোনো কোথাও শৃঙ্খলা নাই। এই জাতি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন, আমি ওই সম্প্রদায়কে কখনো কল্যাণ দেব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। এই বাঙালি জাতি কল্যাণ চায় না। এই জাতি ছোটবেলায় বই পড়েছিল, আয় ছেলেরা আয় মেয়েরা কি করতে যায়? আপনারা কি অসুস্থ? কথা বলবেন তো একটু নাকি? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। এই কথাটা একটা লুচ্চামি কথা। কিসের কথা? এটা একটা লুচ্চামি কথা। কথা বলেন না, কিসের কথা? ফুল তুলতে যাবে মহিলা, ডাকিস কেন? আর ফুল তুলতে যাবি তোর বাবার খেতে ফুল তুলতে যা, একা একা যাবি, অন্য কাউকে নিয়ে ফুলের ক্ষতি করা যাবে না। গাছাল আমাকে অনুমতি দেয় নাই, স্কুল ফাঁকি দিয়ে আমি পরের গাছে মেয়ে ছেলে ফেলে ফুল তুলতে যাব। তার মানে যিনি এটা নাজিল করেছে, এই কথাটা যে তৈরি করেছে, এ নিজেই ছিল একটা অসভ্য রোগী।
বলতে হতো আয় ছেলেরা ফুল তুলতে যায়, বাপের কাছে অনুমতি নিছি, মার খাওয়ার চিন্তা নাই। কয় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। এভাবেই তো জেনা ব্যভিচার সমাজে ভরে যাচ্ছে সহশিক্ষার মাধ্যমে। যেই সমাজে শ্বশুরের কাছে তার ছেলের বউ নিরাপদ না, 4 মাসের পেটে বাচ্চা, উনি থাকে সৌদি আরবে, তার বাপের কাছে নিরাপদ না। আপন মামার কাছে তার ভাগ্নি নিরাপদ না, বাপের কাছে পর্যন্ত মেয়ে নিরাপদ না। সেই দেশে আপনি বলতেছেন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, তাহলে আপনার বোঝা গেল যে আমাদের ধর্মের অবস্থা কত কঠিন। এই দেশের মুসলমান পড়াশোনা করেছে কোরআন হাদিসে, এই দেশের বাচ্চাদেরকে ছোটবেলা শেখানো হয়েছে ব্যবহারে বংশের পরিচয়। অথচ এর থেকে নোংরা অপবাদ আর মিথ্যা কথা দুনিয়াতে হতে পারে না যে ব্যবহারে বংশের পরিচয়। পুরা কথাটাই একটা ডাহা শয়তানি কথা। আমি যদি আমার ব্যবহার খারাপ করি, এ কারণে আমার নিরীহ বংশ অপরাধী হতে পারে না। আমি যদি কোনো গাড়িওয়ালার সাথে বেয়াদবি করি, এর কারণে আমার বাপ দোষী না, আমি ব্যক্তি অপরাধী। আপনি আমার খারাপ আচরণে বলে দিলেন ওর বংশ খারাপ, এটা কি ভালো হলো না জুলুম হলো? প্রত্যেকটা ঘাটে ঘাটে যদি এভাবে সিরিয়াল করে বলি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাই হলো আল্লাহর বিরোধী শিক্ষা।